এ হচ্ছে আজকে আমাদের ভিডিও ক্যারেক্টার ইনপড 12। এটা নিয়ে বিস্তারিত আমি আগে একটা টোটালি ভিডিও বানিয়েছি, এই নিয়ে রিভিউ বানিয়েছি, এর দাম কত, প্রাইস কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন ইত্যাদি ইত্যাদি দেখে আসতে পারেন আমার চ্যানেলে প্রবেশ করে। আজকে আমরা এটাকে রং করে একদম আইপডের মতো বানাবো, আর এটি আমরা চার্জিং পোর্টে ঢেকে নিলাম যাতে রং এতে প্রবেশ না করে। চলুন আজকে ইনপড 12টাকে পুরো একদম আপেলের যে আইপড আছে হোয়াইট কালারের সেটা বানিয়ে ফেলবো, তাও এই পেন্টিং রং দিয়ে। তো চলুন দেখা যাক এই 200 টাকার এয়ারপডটা দিয়ে আইফোনের রিয়েলটা কীভাবে বানানো যায় কিনা। চলুন রঙের প্রক্রিয়া আমরা শুরু করে দিই। এখন আমরা এই পেন্টিং রং দিয়ে এটি স্প্রে রং করে নিচ্ছি। আর এই পেন্টিং রং স্প্রেটা কোথায় পাবেন প্রশ্ন আসতে পারে। সেই পেন্টিং রংটা আপনার দেখুন রঙের দোকানে পেয়ে যাবেন 100 থেকে 150 টাকার ভিতরে। আমি এটি নিয়েছি 125 টাকা দিয়ে পাইকারি রেটে। আমাদের রঙের প্রক্রিয়া শেষ। এতে দেখতে পাচ্ছেন খুবই একদম শাইনিং একটা প্রসেস এতে দেখা যাচ্ছে, খুবই সুন্দর চকচকে ঝকঝকে লাগছে ইনপড 12-এর মতো। আর হচ্ছে আমাদের পেন্টিং হোয়াইট কালার বোতলটি। চলুন এখন দেখা যাক আসলে এই পেন্টিং কি এটি ধরে রাখতে পারে কি না, মানে অবশেষে শুকানোর পর কেমন হয়। এ হচ্ছে আমাদের ইনপড 12। চেয়েছিলাম এটাকে আইফোনের আইপড বানাতে, কিন্তু আমাদের প্রক্রিয়াটা মানে এক্সপেরিমেন্টটা ফেল হলো। কারণ এতে যেহেতু পুরোটা একদম ম্যাট ফিনিশিং দ্বারা কাভার করা, তার কারণে এটি যে পেন্টিং রংটা করছি সেটা তার উপর মানে অ্যাডজাস্ট হতে পারছে না। আপনারা হাতের ঘষায় এটি পুরো রংটি উঠে যাবে, মানে এতে তো রং লাগবে না, উল্টো আমার হাতে রং লেগে পড়েছে, এটা ওটাতে আমার জ্বালা। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে মানে মনে হচ্ছে যে আমি ওপরে পাউডার দিয়েছি এরকম আর কি, মানে সুন্দর মতো উঠে যাচ্ছে। কিন্তু আমার মানে ফলাফলটা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই রকম টাইটভাবে লেগে আছে, রঙগুলো হাত থেকে উঠছে না, আর কিন্তু কেস থেকে খুব সহজে উঠে যাচ্ছে। আর যতই চেষ্টা করুন এতে কাজ হবে না, যেহেতু এটা ম্যাট ফিনিশিং। যেই রং দিয়ে আপনার রং করুন সব রঙে উঠে যাবে, হয়তো এই পটটি নষ্ট হয়ে যাবে। সো এই রঙের প্রক্রিয়াটা আপনাদের মাথা থেকে ফেলে দিন। যদি আমার মতো এরকম রঙের চিন্তা ভাবনা যদি আমার মতো আপনারও থাকে, সেক্ষেত্রে আপনাদের আগেই বলে নিচ্ছি অযথা রং কিনে টাকা নষ্ট করবেন না। এর চেয়ে বরং ভালো একটা ইনপড অর্থাৎ আইপড কিনে নিন। সাইপড তো কিনা যাবেই না। যাই হোক, এই এক্সপেরিমেন্টটা আপনারা করবেন না। মানে রংটা আমার হাতে খুব অ্যাডজাস্টভাবে লেগে গিয়েছে, কিন্তু ওই কেসটিতে মোটেও কিছু লাগেনি। সো আপনাদের আগে সতর্ক করে দিচ্ছি, এই এক্সপেরিমেন্টটা ফেল হলাম।